আজ আমি করি, আমি আতঙ্কবাদী, আমি জিহাদি, আমি দেশদ্রোহী, আমি হিন্দু বিরোধী, আমি তমক বিরোধী, আমি তমক বিরোধী। এখন চক্রান্ত করেছে গুয়াহাটি হাইকোর্টে নিয়ে, গুয়াহাটি হাইকোর্টে নিয়ে, গুয়াহাটি হাইকোর্টে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে তুইলা জেলে দেব। গুয়াহাটি হাইকোর্টে নিয়ে সমস্ত প্রুফ দেবো যে আমি হিন্দু বিরোধী করি, কইরা আমার জেলের ভিতরে দিয়ে দেবো। এরকম ভাবে যে গুয়াহাটি মানে হাইকোর্টের জজ ওর বাপ, ওর বাপ হুজুর হাইকোর্টের জজের কি হয় আমি কইতেছি কোন না, ও ভাবে যে ওর বাপ, ওর বাপের যা কথা বলবে সে তাই মানে জজ পাগলা হয়েছে। জজে পড়াশোনা করে গুয়াহাটি হাইকোর্টের জজ হয়নি, জজে পাগলা হয়েছে। আমি কইলাম ঠিক আছে, আল্লাহর জাতের কসম খেয়ে কই হাইকোর্টে নিয়ে যাওয়ার লাগার ভাবে আমরা বস্তার মুখ খুলে দিব। এই গুয়াহাটি হাইকোর্টের জজ পাগল নাকি? পাগল পাগল নাকি? আমার যখন তুলবো গুয়াহাটি হাইকোর্টে, আমার যখন গুয়াহাটি হাইকোর্টে তুলবো, আমি জজের কোনো জজ সাহেব এই যে দেখেন, ও জজ সাহেব, আচ্ছা আমার কথা বলা নাই, জজের কোনো জজ সাহেব আমার তিনটা কথা কয়টা, যেরকম কয়টা, আমি কোন জজ সাহেব আমার তিনটা কথা। ও জজ সাহেব রামায়ণ, এই যে উপরামায়ণ, এই যে ভৌতিক রামায়ণ, এই যে ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ রামচরিত্র মানস বাল্মীকি রামায়ণ গীতা ভাগবত পুরাণ দশা নামা অমিতাভ কালকি বাইবেল দশা পর্ব নামা দশা পারকা, এই যে জজ সাহেব হিন্দু কিতাব, জজ সাহেব বলে এই কিতাব বলে মুম্বাই টাউনে পাওয়া যায়, গুয়াহাটি টাউনে পাওয়া যায়, কলকাতাতে পাওয়া যায়, বঙ্গাইগাঁও পাওয়া যায়, কোকরাঝার পাওয়া যায়, নওগাঁও পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। জজ সাহেব বলেন এই কিতাব নিয়ে, এই কিতাব কেনার পর আমি কিতাব পড়তে পারবো না, দিব না নাই, দিব না নাই। জজে বলবো তুমি এই কিতাব মার্কেট থেকে কিনে পড়তে পারবা। ও জজ সাহেব আমার কেন টাকা হয়েছে? তুমি হিন্দু বিরোধী বক্তব্য দাও, সরকার বিরোধী বক্তব্য দাও, বিরোধী বক্তব্য দাও। জজ সাহেব এই যে ঋগ্বেদ, ও জজ সাহেব এই যে ঋগ্বেদ ২য় নম্বর অধ্যায় ৩ নম্বর গোষ্ঠলে ১৩৯ ৪০ ৪১ নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে পরব্রহ্ম দাসে পরভা নামা দাহা ভক্তি ভগবানম নামা রাম রামায়ণ দুষ্যতম প্রভু নামা ভক্তি ভগবানম নামা ঈশ্বর কি প্রভু নামা। ও জজ সাহেব এই ঋগ্বেদের ভিতরে লেখা আছে ভগবানে কইছে, ভগবানে কইছে, ভগবানে কইছে যারা গরুর গোশত বেশি করে খাইবে ভগবান তার দেন বাড়াইয়ে দে। তো জজ সাহেব যে কিতাবে লেখা আছেন কিতাব জজ সাহেব আমি ভুল নাই, কিতাব ভুল। যদি আমি ভুল আমাদের ফাঁসি দাও, যদি কিতাব ভুল মার্কে ঢোকে, যদি কিতাব ভুল লেখছে কে, যদি কিতাব ভুল কিতাবের নাম কে, যদি কিতাব ভুল লেখছে কে, কোন কিতাবে লিখেছে, কেমন করে লেখছে, জজ সাহেবের আমাদের বিচার লাগে। ও জজ সাহেব বিচার লাগে। ও জজ সাহেব আপনি যাইতা ফয়সালা দিবেন, আপনার ফয়সালা মাথার উপরে রাখা আমি সক্ষম যে মাইনা নিব। জজ সাহেব এই যে দেখে, ও জজ সাহেব এই যে উপর রামায়ণ, জজ সাহেব ওরা কয়টা রামায়ণ পড়ে আমি জানি না, কিন্তু রামায়ণ হচ্ছে জজ সাহেব ৩টা, ওরা বোধহয় নামও জানে না। জজ সাহেব ওদের জিজ্ঞাসা করে রামায়ণ কয়টা, রামায়ণ উপর রামায়ণ ভৌতিক রামায়ণ। ও জজ সাহেব এই যে দেখেন ভৌতিক রামায়ণ, এই যে এর ভিতরে লেখা আছে জজ সাহেব দেখেন ১ম নম্বর খণ্ডের ভিতরে চ্যাপ্টার নম্বর ১৯ ২০ ২১ ২২ ভিতরে একদম বিদিতম নামায় পারবো নামা, এক আল্লাহকে মানবা, দুঃশতম নামায় পারবো, দ্বিতীয় কোন আল্লাহকে মানা যাবে না, তিনশতম নামায় ভগবান, তৃতীয় কোন আল্লাহকে মানা যাবে না, ভক্ত ভগবান নামায় পারবো, এক আল্লাহর সামনে সাজদা করা লাগবে, বিশ্ব পর্ব এ নামা সনাতন ধর্ম, তাইলে সনাতন ধর্মে হিন্দু হইতে পারবা। পর্ব মনে পর্বত নামা, এক আল্লাহর বাইরে ১০-২০ লাখ আল্লাহকে মানো, সারিকে নামায় ভক্ত ভগবান, তাইলে তোমার কান ধইরা নরকে দিবে, জাহান্নামে দিবে। জজ সাহেব লেখা আছে, জজ সাহেব এই যে দেখেন, আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটা পণ্ডিত ডাকবেন জজ সাহেব, ও জজ সাহেব আমার কোনটা বল। জজ সাহেব দেখে
রামচরিত্র মানস ওজর সাহেবের রামচরিত্র মানস 5 নম্বর খণ্ডের ভিতরে 6 নম্বর অধ্যায়ের ভিতরে চ্যাপ্টার নম্বর 248 249 250 251 ওজর সাহেবের লেখা আছে নাতিশপতি মাস্তি ভক্ত ভগবানের নাম কোন মূর্তির পূজা করা চলবে না ঈশ্বরের ভগবানের নাম নাতিশপতি মাস্তি কোন মূর্তি পূজা চলবে না দুঃশাসন নামে ভগবান ভগবানের বাইরে কোন মূর্তি বানানো চলবে না পার্বত্য ভগবানের নাম সাহা কোন মানুষের মূর্তি বানানো চলবে না দুঃশায় পর্ব নামায় পরমা পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না নাতিশপতি মাস্তি বাচ্চার মূর্তি বানানো চলবে না দুঃশায় ভগবানের নামায় পুরার মূর্তি বানানো চলবে না পার্বতীর নামায় দাসা মহিলার মূর্তি বানানো চলবে না দাসায় ভগবানের নাম পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না সনাতন ধর্ম অনুসার যারা হিন্দু মানুষ সনাতন ধর্ম বা শাশ্বত ধর্মের মানুষ নাতিশপতি মাস্তি ওরা যদি মূর্তি পূজা বানায় কাশিয়ে পর ভয়ে নাতিশ তামায়ে পর ভয়ে নামা সনাতন ধর্ম অনুসার যারা মূর্তি পূজা বানায় তাদের কান ধইরা হিন্দু ধর্ম থেকে বাইরে করে দেওয়া সব লেখা আছে ওজর সাহেব কিতাবে লেখা আছে বলেন জজ সাহেব আমি কিতাব করতাম জজ সাহেব একটা কথা হাজেলে পুরানি আছে পুরালে ধারানি আছে না কেমন কথা তুমি কইবা আমি কইব না আমরা জীবনে কই নাই কিন্তু এখন যদি আবার নবীর উপরে কও আমরা সব মানুষের কইয়া দিব এখন যদি তোমরা আমাকে কও আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কইয়া দিব আমরা কোনোদিনও কই নাই আমরা এই জন্য কই নাই আমরা ভাতৃত্ব চাই মহব্বত চাই ভালোবাসা চাই কি চাই ভালোবাসা চাই কিন্তু ভালোবাসা সামনে জয় শ্রীরাম করে গুন্ডারাজ আমাদের ভিতরে চলবে এইটা কি কথা ভাই তুই তোর ধর্ম মান তুই তোর ধর্ম মান আমাকে আমার ধর্ম মানতে হবে আপনি জানেন না না এখন মুসলমান দেখলে কি রাম মন্দির তৈরি করছে মুসলমান দেখলে গেলে জয় শ্রী জয় জয় তুই কোগা তোমার ধর্ম তোমার ভগবান তুমি হাইয়ে মধ্যে খিসকানা করে তোমার আমরা তো কই তোমার কোলা ডাইরি হয়ে যায় আমাদের অসুবিধা নাই এখন মুসলমানও তারি ধরে মুসলমানের তারি আপনারা দেখছেন না ভিডিও মুসলমানের তারি ধরে মুসলমানের তারি ধরে কত হয়েছিল ভগবান তোর ধর্ম তোর আমরা ছিলাম কি রকম কারবারটা তুই তোর যদি কোয়ার সময় নেই কামলা নিয়ে আবার কই মুসলমানের গরু খাই মুসলমানের মুখ অপবিত্র না পাক আঙ্গুর মুখ কি কেন আমরা গরু খাই আমরা যদি গরু খাই আঙ্গুর মুখ যদি না পাকি হয় তাহলে না পাক মুখ দিয়ে ধ্বংস হয়ে শ্রীরাম কমু তখন ভগবান তো ব্যাখ্যা না পাক এখন খাবার গেলে ওই যে মুখের মুক্তি কইল ওই যে মুখের মুক্তি কইল ওই যে মুখের মুক্তি কইল তুই বস তুই কইলে আমরাই কইম প্যারে মুসলমান একজন না একজন হলে আসামে রিস্ক নেওয়া দরকার আছে ওই তোমার নবীর চোখ খারাপ আপনার মাথা গরম হবে আমার নবীকে যদি চোখ খারাপ তো আপনার মাথা গরম হবে কথা কই না ভাই আমি বললাম আমার নবীর জন্য চোখ খারাপ ওই তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে 9টা বিয়ে করছে যার জন্য তোমার নবীর চোখ খারাপ আমি বললাম বন্ধু ভালো কথা বন্ধু তোমার কথার ভিতরে যুক্তি আছে ও বন্ধু কিন্তু একটা কথা শোনো বন্ধু আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য সক্ষম হয় ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে কত যুবকরা মুখস্থ করো যুবকরা কত আরো আসতে মানুষ শুনবো কত 16,108টা বন্ধুরে আঙ্গুর নদীতে 11টা করছে এখন যদি কই মানুষ কোনে গাঙ্গে যাবো এখন আমি যদি কই গাঙ্গে যাবো খলছে খাইলে পুরানি আছে পুরালে ধারানি আছে না নাই কয় নবীর চরিত্র খারাপ আঙ্গুর নবী কি
কই চরিত্র খারাপ বললাম কে বলে তুঙ্গরে নবী তুঙ্গরে নবী তুঙ্গরে নবী আখির জামানার এত বড় নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে। আমি বললাম হে এটা তো ফুল টস বল ফুল টস, আমি বাউন্ডারির বাইরে সিক্স মারবো। এই ক্রিকেট খেলা বুঝো না? আমি বললাম এটা তো ফুল টস, আমি তো বাউন্ডারির বাইরে মারবো। আমি বললাম বন্ধু এত ফুল টস দেশ না, বাউন্ডারির বাইরে তোমার নবী এত বড় নবী হইয়া 9 বছরের মেয়েকে বিয়ে করছে। আমি বললাম কি হয়েছে তাই? বলে তোমার নবীর চরিত্র খারাপ। আমি বললাম হ 9 বছরের মেয়েকে আমার নবী বিয়ে করলে যদি চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে।